জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জের ঝন্টু আলী শেখের। কাশ্মীরের জঙ্গি হামলার পর উধমপুরে শুরু হয় গুলির লড়াই, সেখানে প্রাণ যায় ঝন্টু আলী শেখের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সঙ্গে কথা বলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন। ঝন্টু আলী শেখের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বাংলার আরেক সেনা তিনি আজকে লড়াই করতে গিয়ে প্রাণ বিসর্জন দিলেন। যে আতঙ্কবাদীরা দেখে দেখে নাকি চিহ্নিত করে হত্যা লীলা চালিয়েছিল কাশ্মীরের ভূস্বর্গে, সেই মরদেহগুলো যখন বাংলার মাটিতে এসে পৌঁছয় বা অন্য রাজ্যে পৌঁছয়, তখন শিউরে উঠেছিল সারা দেশ। অনেকে প্রশ্ন করছিলেন এরা হিন্দু, এরা হিন্দু। আর ওই হিন্দু ভাইদের যারা মেরে দিয়ে গেলেন, সেই আতঙ্কবাদী, সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ বিসর্জন দিলেন বাংলার আর এক মুসলমান সন্তান। এটাই তো ভারতের বৈচিত্র্য। আজকেই অ্যান্টি টেররিস্ট অপারেশন, সেখানে প্রাণ গিয়েছে বিএসএফের হাবিলদার ঝন্টু আলী শেখ। নাম শুনলে বোঝা যায় সে বিএসএফের হাবিলদার। ভারতের সেনাবাহিনীর যারা এটা অপারেট করছিলেন তারা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যে তার জীবনটাকে সে দিল এই অ্যান্টি টেররিস্ট অপারেশনে। এবং এই নামে বোঝা যায় সে একজন ব্যাকওয়ার্ড, পিছিয়ে পড়া। ঝন্টু আলী শেখ মানে হচ্ছে সেটা পিছিয়ে পড়া মুসলমান, ওবিসি। তাহলে কি বলবে তুমি? যারা লাশের ধর্ম খুঁজছে তাদের বুঝতে হবে তাদেরই ভাই ভাতি যারা ধর্মের নামে লাশ তৈরি করে।